নতুন ডিভিশন যখন রিসেট হয় তখন কিন্তু হইতেছে অধিকাংশ সময় যারা হচ্ছে টপ প্লেয়ার থাকে তাদেরকে হচ্ছে রিসেট করে আবার ডিভিশন 3-এ নামায় দেওয়া হয়। অ্যান্ড এই সময় যারা হচ্ছে ম্যাচ খেলে তাদের অধিকাংশ সময় হচ্ছে এই ধরনের অপোনেন্টের সাথে খেলা পড়ে যারা হচ্ছে টপ প্লেয়ার। সো ম্যাচ স্টার্ট দেওয়ার পরে হচ্ছে এই অপোনেন্টের সাথে খেলা পড়ে অ্যান্ড এর স্কোয়াড বাই পুরা হচ্ছে পে টু উইন স্কোয়াড, একটা ফ্রি প্লেয়ার এর কাছে নাই। সো এর স্কোয়াড দেখার পরে আমি ভাবছিলাম এই হয়তো টপ রেটেড কোনো প্লেয়ার হবে, টপ র্যাঙ্কিং মারা প্লেয়ার। সো এর যখন হইতেছে ম্যাচ শেষে চেক দেই প্রোফাইল, এত টপ আসলে চিন্তা করতে পারে নাই। 183 হচ্ছে এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং, মানে পিপিপিতে র্যাঙ্কিং। সো বুঝতেই পারতেছেন কি লেভেলের প্রো প্লেয়ার। যেখানে আমাদের হইতেছে ডিভিশনে 1 মারতেই ঘাম ছুটা যায়, সেইখানে এরা হইতেছে ডিভিশনের তো 1 মারেই সাথে সাথে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক প্লেয়ারও হয়ে থাকে। সো বুঝতেই পারতেছেন কি লেভেলের একটা প্লেয়ার। সো যাই হোক, এখানে সে একটা সুন্দর সুযোগ পায়, বাট আমি লাকের জোরে হচ্ছে এখানে বাইচা যাই গোল খাওয়ার হাত থেকে। সাইড বারে বল যা লাগে, সো এখানে গোল টোল খায় না। অ্যান্ড এরপরে আবারও হচ্ছে অপোনেন্টের দারুণ একটা আক্রমণ, এখানে গোল করেই ফেলছিল, বাট আমার ডিফেন্ডার ঠিক সময় একটা ট্যাকেল দেওয়া হচ্ছে, বলটা ফরওয়ার্ডের কাছে পাঠায়। অ্যান্ড এইখান থেকে কিন্তু একটা হচ্ছে কাউন্টারের সুযোগ আমরা পাই। কারণ এখানে অলমোস্ট হচ্ছে গোল পাইয়াই গেছিলাম, বাট আমারও হচ্ছে এখানে বলটা যা লাগে হচ্ছে ক্রস বারে নাকি সাইড বারে, যাই হোক। সো এখানে আমরা গোল পাই না, বাট এর কিছুক্ষণ পর 34 মিনিটে সুন্দর 1-2 করে দিও বের হয়ে যায়। অ্যান্ড দিওফের ফিনিশিংয়ে আমরা হচ্ছে 1-0 গোলে আগায় যাই। সো এরপরে আবার হচ্ছে 40 মিনিটে দারুণ একটা এখানে দিওপের আর হচ্ছে সানসেটের ভিতরে 1-2, অ্যান্ড এইখানে দিওপ আবারও একটা হচ্ছে গোল স্কোর করতে পারে যদি অপোনেন্টে হচ্ছে একটা মিস্টেক করে ফেলছিল হয়তো। সো ফার্স্ট হাফে আমরা এখানে হচ্ছে 2-0 ম্যাচ শেষ করতে পারি। অ্যান্ড সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে এখানে দারুণ একটা আক্রমণ করে, প্রথমবার বেঁচে গেলেও এখানে হইতেছে লিওনেল মেসির সুন্দর ব্লিচ কার্লারে এখানে একটা গোল অপোনেন্ট পেয়ে যায়। অ্যান্ড অপোনেন্ট কিন্তু হচ্ছে স্কোর লাইন 2-1 করে ফেলে। অ্যান্ড এখানে কিক অফ করার পরে আবারও কিন্তু হইতেছে দারুণ একটা সুযোগ অলমোস্ট আমরা পাইয়া গেছিলাম, বাট এখানে ঠিক সময় মতো হইতেছে এর ডিফেন্ডার ট্যাকেল দিয়ে ফেলে। বাট সেকেন্ড টাইম এখানে আবারও হচ্ছে এখানে মাইকেল ওয়েন বের হয়ে যায়, বাট এইবার হইতেছে মিস ট্যাকেল করে ফেলে, যার ফলে আমরা এখানে একটা পেনাল্টি পাওয়া যাই। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা হচ্ছে গোলও স্কোর করতে পারি। সো এই গোলের পরে আসলে আর তেমন কোনো আক্রমণ হয় নাই। অ্যান্ড এই ম্যাচ আমরা হচ্ছে 3-1 গোলে জিতা যাই। সো এই ম্যাচ চলাকালীন সময় ভাই প্রচুর পরিমাণে ল্যাগ মারতেছিল, যা আমি কাট করে দিয়েছি। অ্যান্ড এই স্টক মার্কেটের মতো হইতেছে নেটের গ্রাফ দেখতেই পারতেছেন। অ্যান্ড এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে দিওফ, আর সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচ বলা চলে আর কি এখানে সানসেট। সো দুইজনেই জোস খেলছে। অ্যান্ড এই ম্যাচ শেষ হওয়ার পরে ভাই প্লাস দেয় হইতেছে পুরা 47টা পয়েন্ট। অ্যান্ড এরপরে যখন হইতেছে এর প্রোফাইলটা আমি চেক দিতে যাই, ব্রো 100 হইতেছে 83 এর পিভিপি ওয়ার্ল্ড র্যাঙ্কিং। সো কোন লেভেলের প্লেয়ার বুঝতেই পারতেছো। ডিভিশন 1 মারতে মারতে আমাদের জীবন তেজপাতা হয়ে যায়, আর এই হইতেছে ওয়ার্ল্ড র্যাঙ্কে 183 র্যাঙ্কিং নিয়ে বসে আছে। সো যাই হোক, এই হইতেছে এর স্কোয়াড। সো যেটা আমরা আর কি ম্যাচে হারাইলাম আর কি। সো অনেকের কাছে কোনো ব্যাপার না, হয়তো আমি এটা লাকের জোরেই পারছি, বাট পারছি এটাই তো অনেক কিছু। অ্যান্ড এর কাছে কিন্তু হইতেছে টানা 30টা ম্যাচ উইন হওয়ার ওই যে বেস্ট আছে। সো সেই লেভেলের একটা প্লেয়ার। সো এগুলো আমার কাছে ছোট ছোট অ্যাচিভমেন্টের মতন মনে হয়, অনেকের কাছে হয়তো ব্যাপার না। সো যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।